অবশ্যই প্রয়োজন ভাই। আমার কাছে মনে হয় যে ওনার অল্টারনেটিভ তৈরি করতে পারি নাই। যদি এমন হইতো যে না সাকিবের অল্টারনেটিভ আন্ডার রেডি, ওনাকে আমার লাগবে না, তাহলে তো হইতো, কিন্তু ওনার অল্টারনেটিভ তৈরি করতে পারে না। এখনও যদি উনি ন্যাশনাল টিমে এসে পারফর্ম করেন তাহলে তো এটা আমাদের জন্য প্লাস। এখন প্রথমত হচ্ছে আমি যেটা মনে করি আর কি ভাই, আমি যেটা মনে করি, এবার আমার কথাই বলি, আমাকে যদি মানুষ ভালোবাসে, আমাকে আসলে দল বল নির্বিশেষে সবাই ভালোবাসে। এখন আমি যদি পার্টিকুলারলি কোনো একটা দলের কথা বলি তাহলে কিন্তু আমার অডিয়েন্সগুলো ভাগ হয়ে যাবে। হ্যাঁ, সো ডেফিনেটলি যে কোনো দল করার বা যে কোনো দলকে আপনার সাপোর্ট করার অধিকার যে কোনো সেলিব্রিটির আছে বা যে কোনো মানুষের আছে। বাট যেটা হয় কি না, মানুষ আসলে ইমোশনাল, সেন্টিমেন্টাল। হ্যাঁ, সে আমি যদি এই দলের পক্ষে কথা বলি, ওই আবার অন্য দলের দর্শকরা আমাকে পছন্দ করবে না। তো সাকিব ভাইয়ের ক্ষেত্রে আসলে সেম গল্পটাই হলো। বাট অ্যাজ এ ক্রিকেটার যদি চিন্তা করি, ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেটে ওনার মতো এখনও পর্যন্ত ট্যালেন্ট বা ওনার মতো পার্সোনালিটি এখন পর্যন্ত বাংলাদেশে আসে না, বা ওনার মতো স্টার বাংলাদেশ ক্রিকেটে এখনও নাই বা হবে কিনা আমি জানি না। বাট অ্যাজ এ ক্রিকেটার ডেফিনেটলি বাংলাদেশ ক্রিকেট তার অভাব পূরণ করতে পারবে না। বাট অ্যাজ এ পার্সন আসলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ভাইয়া একটা অভিযোগ আসছিল ভাইয়া, আমার বন্ধু আছে কিনা অ্যাজ এ ক্রিকেটার, মানে ন্যাশনাল টিমে বেশ কজনের সাথে পরিচয় আছে। বাট মানে বন্ধু ইন এ সেন্স অনেকের সাথে ছিল, বাট হয় না, সে তারা তার কাজে ব্যস্ত, আমরা আমার কাজে ব্যস্ত। আগে হতো, এখন আর হয় না। সাজ্জাদ ভাই, সাকিব এখন ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেয়, এই মুহূর্তে আপনার কাছে কি মনে হয় সাকিবকে দলে নিয়ে আসা প্রয়োজন কেন? অবশ্যই প্রয়োজন ভাই। আমার কাছে মনে হয় যে ওনার অল্টারনেটিভ তৈরি করতে পারি নাই। যদি এমন হইতো যে না সাকিবের অল্টারনেটিভ আন্ডার রেডি, ওনাকে আমার লাগবে না, তাহলে তো হইতো, কিন্তু ওনার অল্টারনেটিভ তৈরি করতে পারে না। এখনও যদি উনি ন্যাশনাল টিমে এসে পারফর্ম করেন তাহলে তো এটা আমাদের জন্য প্লাস।